আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ফার্মের নাম্বার নিয়ে কথা বলবো। ফার্মের নাম্বার হচ্ছে দ্য ইন্টিজার অফ দ্য ফর্ম 2 to the 4 n+1 ইজ কল্ড ফার্মের নাম্বার। এগুলো আমরা ফার্স্ট ইয়ারের দিকে পরে এসেছি, আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি। তাহলে এরকম নাম্বার থাকলে এটাকে আমরা বলবো ফার্মের নাম্বার। তো আপনি যদি এরকম টার্ম লিখেন 2 to the 0 মানে হচ্ছে আপনি 3কে যদি ফার্মের নাম্বারে কনভার্ট করতে চান এইভাবে করতে পারবেন 2 to the 0 + 1, তার মানে হচ্ছে 2 to the 0 মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 3 হয়। আর 2 to the 1 মানে 2, 2 আর 1 মিলে 3, 2, 2 আর 2 মিলে 4 হয়, আর 1, আর এদিকে হচ্ছে 2 2 4, তাহলে 2 to the 4 মানে 16, 16 একে 17। তা আপনি 17 এভাবে লিখতে পারেন, ফার্স্টকে এভাবে লিখতে পারেন, 3কে এভাবে লিখতে পারেন। তো লিখতে পারলে সেটাকে বলবেন ফার্মের নাম্বার। এখন মার্সিনি নাম্বার হচ্ছে পি যদি একটা প্রাইম নাম্বার হয়, তো আপনি যদি কোনো একটা নাম্বারকে যদি 2 to the 4 p - 1 এর মাধ্যমে যদি কনভার্ট করতে পারেন সেটাকে বলবেন মার্সিনি নাম্বার, যেখানে পি হচ্ছে একটা প্রাইম নাম্বার। ওকে, তা আপনি কিভাবে লিখতে পারবেন একটা সংখ্যাকে 2 to the 4 p - 1 আকারে যদি লিখতে পারেন সেটাকে বলবেন মার্সিনি নাম্বার। তাহলে যেমন মার্সিনি নাম্বার কিভাবে ইন্ডিকেট করা হয়, ডিফাইন করা হয় এভাবে। তাহলে যেখানে n > 1, তো আপনি যদি 7কে যদি মার্সিনি নাম্বারে কনভার্ট করতে চান তাহলে হচ্ছে 2 to the 3 - 1 এ লিখতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের মার্সিনি নাম্বার। আচ্ছা, এখন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ থিওরেম নিয়ে আলোচনা করব। থিওরেমটা হচ্ছে আমাদের পি যদি একটা প্রাইম নাম্বার হয় সাচ দ্যাট এটা হয় তাহলে এটা হয়, ঠিক আছে? তো মানে পারফেক্ট নাম্বার হয়। ওকে, মানে এটা হচ্ছে পারফেক্ট নাম্বার হয়। যেমন পি হচ্ছে একটা প্রাইম নাম্বার, তাহলে 2 to the p - 1, এই ওয়ানটা কিন্তু পি এর না, এটা কিন্তু আমাদের এই 2 to the p এর 2 to the p থেকে -1। ওকে, এটা হচ্ছে একটা প্রাইম নাম্বার। তো ওর সাথে যদি আমি একটা যদি 2 to the p - 1 যদি গুণ করি তাহলে সেটা হচ্ছে পারফেক্ট নাম্বার। আচ্ছা বলেন তো এটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? এটা দেখেন, এখানে আপনি পি হচ্ছে প্রাইম নাম্বার। ওকে, পি হচ্ছে প্রাইম নাম্বার। তো এখানে যদি 2 বসান, 2 - 1 মানে হচ্ছে 1, 2, 3 - 1 হচ্ছে আমাদের কত 4, 4 - 1 হচ্ছে 2 কিউব 8, 5 - 1 হচ্ছে 4, 2 to the 4 মানে হচ্ছে 16। তারপর হচ্ছে 6 - 1, আপনি আচ্ছা পি হচ্ছে প্রাইম নাম্বার না, আপনি এখানে 4 বসাতে পারবেন না, তাহলে এখানে আপনার প্রাইম নাম্বার বসাতে হবে 3, 3 - 1 হচ্ছে 2, 3 - 1, 2, 2 2 4, 4, 5, এখানে 5 বসাতে পারবেন। 5 - 1 মানে হচ্ছে 16, তাই না? 2 to the 4 মানে 16। আর আরেকটা মৌলিক সংখ্যা ধরেন 7, 7 - 1 হচ্ছে 6, 2 to the 6, 66 হবে। তো এইগুলো হচ্ছে আমাদের, এটি হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তো জোড় সংখ্যার সাথে যখন মৌলিক সংখ্যা গুণ করবেন সেটা হচ্ছে একটা পারফেক্ট নাম্বার হবে, সেটা আপনাকে প্রমাণ করতে বলা হয়েছে। তো পারফেক্ট নাম্বার মানে কি? পারফেক্ট নাম্বারটা আমি একটু দেখিয়ে দিই। যেমন আমি যদি বলি পারফেক্ট নাম্বারটা যদি আমি একটু বলে দিই, পারফেক্ট নাম্বারটা হচ্ছে যেমন হচ্ছে আচ্ছা একটু খাতা থেকে দেখিয়ে দিই। পারফেক্ট নাম্বারটা হচ্ছে এখানে যেমন n হচ্ছে একটা, মানে পারফেক্ট নাম্বারকে আমরা পূর্ণাঙ্গ বা যুগসিদ্ধ সংখ্যা বলবো। ওকে, তো সেটা হচ্ছে পারফেক্ট নাম্বার। যেমন n হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা পারফেক্ট নাম্বারকে যদি কি বলি, আমরা nটাকে বলবো পারফেক্ট নাম্বার যদি সেটা 2n হয়, ঠিক আছে? ওমেগা অফ n = 2n হয়, মানে n হচ্ছে একটা আমাদের পজিটিভ ইন্টিজার নাম্বার। তো আমরা n এর পারফেক্ট নাম্বার বলবো ওমেগা অফ n কি হয়, 0 to 1 হয়। ওমেগা অফ n এভাবে পারফেক্ট নাম্বারকে ইন্ডিকেট করা হয় আর ডিফাইন করা হয় 2n এইভাবে। তো n যেমন 6, তো 6 এর এখানে আমাদের 6 এর এগুলা কি ডিভাইজর, ঠিক আছে? 1 2 3 6। ওকে, এগুলো হচ্ছে ডিভাইজার। তো ডিভাইজার গুলো যদি যোগ করি 12 আসবে। তো 12কে আমি 2 × 6 লিখতে পারি না, n এর দ্বিগুণ আকারে লিখতে পারি না। n মানে হচ্ছে 6, তো 6 এর দ্বিগুণ, তার মানে হচ্ছে 6 হচ্ছে n, তার মানে হচ্ছে 2n আকারে লিখতে পারতেছি। তাহলে আমরা বলবো যেহেতু ওমেগা অফ n = 2n হয়েছে, তাহলে সেটাকে আমরা বলবো পারফেক্ট নাম্বার। তো এটাই হচ্ছে আমাদের সেই পারফেক্ট নাম্বারটা, ঠিক আছে? তো এখন আপনাকে যদি বলে এখন এখন এই আমি যদি বলি এখন
আমি যদি বলি আপনাকে 496 কি একটা পারফেক্ট নাম্বার, এটা কি একটা পারফেক্ট নাম্বার, ঠিক আছে, এটা কি একটা আসলে কি পারফেক্ট নাম্বার, তা আপনি এটা কিভাবে প্রমাণ করবেন, এটা আপনি কিভাবে প্রমাণ করবেন, তো এটা কি একটা পারফেক্ট নাম্বার, এটা আপনি কিভাবে দেখাবেন, তাই না, এটা আপনি কিভাবে দেখাতে পারেন। ওকে, তো একটা থিওরিয়াম আছে কি জানেন, থিওরিয়ামটা আমি এ পাশে লিখে দিচ্ছি। থিওরিয়ামটা হচ্ছে এরকম, থিওরিয়ামটা হচ্ছে এরকম, থিওরিয়াম। আচ্ছা, এটাকে আগে আমি থিওরিয়ামটা এই পাশে লিখবো আগে। ওকে দেখেন, ওকে আপনি যদি 2 দিয়ে দেন কি হবে বলেন তো, 2 2 4। এটা কি আমরা পারফেক্ট নাম্বার কিনা সেটা আমরা দেখবো, ঠিক আছে, পারফেক্ট নাম্বার কিনা সেটা আমরা দেখবো যে, ঠিক আছে। তো একটু আমি যে এগুলো আসে না তবু আমি দেখিয়ে দিচ্ছি, যদিও চলে আসে কি করবেন। তো 2 2 4, আমি তো 6 পারফেক্ট নাম্বার কিনা সেটা আপনাদেরকে দেখিয়েছি, তো এটা সহজ ছিল। এখানে একটা বড় সংখ্যা নিয়েছি, এটাও দেখিয়ে দিই। 2 2 4, 4 2 8, 1 নামছে, তারপর 8 2 16। ওকে, 2 1 2, 2 2 4, 4 2 8, 2 6 2 12, 2 2 4, 2 3 2 6, 2 1 2, ঠিক আছে। আর তো যাচ্ছে না, ঠিক আছে। তো 2 2 2 2 দেখেন এখানে 2 টু দি পাওয়ার 4 আসছে আর 1 টু দি পাওয়ার 1। তো এটাকে আপনি চাইলে এভাবে লিখতে পারেন না, P1 হচ্ছে মৌলিক সংখ্যা না, P2 মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যা। এখন পাওয়ারগুলোকে এটাকে আলফা 1 ধরলেন, এটাকে আলফা ধরলেন। তো এটার একটা সূত্র আছে, সেটা আমি দেখাচ্ছি। যদি, তো এটাই তো এন না, এটা এন না, এটা কি, এটা সমান এন না। তো 496 যদি এন হয়, ও তো এন না, ও হচ্ছে এন। তার মানে ওদের 2 টু দি পাওয়ার 4 ইন্টু 31 টু দি পাওয়ার 1, এটাও হয়তো এন না। তো এনটা যদি এরকম আকারে হয়, তার মানে হচ্ছে ইফ n is equal to p1 to the power alpha 1, p2 to the power alpha 2 in up to n to the power অথবা pk to the power alpha, এভাবে দিতে পারেন, pk দিতে পারেন বা alpha n দিতে পারেন, ঠিক আছে, pn to the power alpha n এরকম হয়। আর যেখানে p1 p2 ওকে আপ টু pn, এগুলো হচ্ছে আমাদের কি, আর ডিস্টিংক্ট দেখেন, 2 হচ্ছে ডিস্টিংক্ট, 31 হচ্ছে ডিস্টিংক্ট, 2 আর 31 অবশ্যই এগুলো হচ্ছে ডিস্টিংক্ট প্রাইম নাম্বার। এগুলো কি নাম্বার, প্রাইম নাম্বার, ডিস্টিংক্ট প্রাইম নাম্বারস অ্যান্ড আলফা 1 আলফা 2 আপ টু আলফা n আমাদের কি নাম্বার, এগুলো হচ্ছে আমাদের মানে আলফা, এগুলো হচ্ছে আমাদের ইন্টিজার নাম্বার আর কি, ঠিক আছে। আর এগুলো হচ্ছে প্রাইম নাম্বার n, এগুলো হচ্ছে সবগুলো আমাদের ন্যাচারাল নাম্বার। এই তো ইন্টিজার নাম্বার না, ন্যাচারাল নাম্বার, কারণ এগুলো হচ্ছে আমাদের সবগুলো কি আসবে, পজিটিভ নাম্বার আসবে, মানে পজিটিভ ইন্টিজার নাম্বার আর কি। আলফা 1 আলফা 2 এগুলো হচ্ছে পজিটিভ ইন্টিজার নাম্বার হয় বা ন্যাচারাল নাম্বার হয়, তাহলে দেন আমাদের ওমেগা অফ এন হয়। তার মানে আমাদের ওমেগা অফ এনও তো বের করতে হবে। পারফেক্ট নাম্বারকে এভাবে তো ইন্ডিকেট করা হয়, তাই না, ওমেগা অফ এন এভাবে ইন্ডিকেট করা হয় না। তাহলে আমাদের ওমেগা অফ এন হবে p1 টু দি পাওয়ার আলফা 1 প্লাস 1 এই মাইনাস 1 ডিভাইডেড বাই p1 মাইনাস 1 ইন্টু p টু দি পাওয়ার আলফা 2 প্লাস 1 মাইনাস 1, তারপর হচ্ছে p2, এটা p2 মাইনাস 1, এভাবে আপ টু করে আমরা কোথায় যাব, pn, তাহলে pn আলফা n প্লাস 1 মাইনাস 1 pn মাইনাস 1, তাহলে এটা হচ্ছে আমাদের ওমেগা অফ n। যদি কি থাকে, এরকম আকারে থাকে, দেখেন তো ও আছে না, তাহলে আমরা কি করব, ওকে এখন ওকে আমরা কি করতে পারি দেখেন, ওকে আমরা কিভাবে লিখতে পারি সেটা একটু খেয়াল করেন। তো ওকে আমরা লিখতে পারি এইভাবে, যদি কি হয়, ও যদি আমাদের এন হয়, তাহলে এনকে আমরা পারফেক্ট নাম্বারের সাহায্যে দেখাবো, তাহলে এটাকে আমরা কিভাবে দেখাতে পারি, তাহলে ওমেগা অফ এন মানে কত, 496 না, 496 ইজ ইকুয়াল টু, তো এইটাই তো সূত্র না, p1 টু দি পাওয়ার আলফা 1 মাইনাস 1। তো p1 মানে কত, p1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার আলফা 1 প্লাস 1, আলফা 1 মানে হচ্ছে 4, তাই না, আলফা 1 হচ্ছে 4। এখানে আমি একটু লিখে দিলে ভালো হতো, p1 সমান 2, p2 সমান কত, p2 সমান 31,
তারপর হচ্ছে আলফা 1 সমান হচ্ছে 4, আলফা 2 সমান হচ্ছে 1, ঠিক আছে। তাহলে 2 টু দি পাওয়ার আলফা 1 প্লাস 1, তাহলে আলফা 1 প্লাস 1, আলফা 1 মানে কত 4 প্লাস 1, এরপর হচ্ছে মাইনাস 1, তারপর হচ্ছে P2 মাইনাস 1, ওকে। তারপর হচ্ছে আমাদের P2, তার মানে হচ্ছে 31, এই আলফা 2 প্লাস 1, তার মানে হচ্ছে আলফা 2 প্লাস 1, ওকে। তার মানে হচ্ছে 1 প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই কি হবে P2 মাইনাস 1, 31 মাইনাস 1। তো আমরা এখন যদি ক্যালকুলেশন করি, এখানে আসবে 1 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, ওকে। 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, আর এটা হচ্ছে ইন্টু, আর এখানে 30 আসবে, এখানে 32 মাইনাস 1 আসবে, 31 স্কোয়ার মাইনাস 1। তো আমরা যদি এটাকে যদি ক্যালকুলেশন করি 992 আসবে, কি আসবে 992 আসবে। তো 992কে আপনি 2 ইন্টু 496 আকারে লিখতে পারবেন। তার মানে হচ্ছে 496 মানে হচ্ছে n, তাহলে 2n, তাহলে গামা অফ ওই এখানে এটা হচ্ছে n ইজ ইকুয়াল টু 2n আকারে লিখতে পারতেছি। তাহলে আমরা বলবো এই 496 একটা পারফেক্ট নাম্বার। তো যদি আপনার এরকম আসে 2 মানে n ইজ ইকুয়াল টু p1 আলফা 1 p2 আলফা 2 আপ টু pn আলফা n, তাহলে আপনি সেটাকে এই সূত্রের সাহায্যে কনভার্ট করতে হবে। আপনাকে গামা অফ n এর সূত্রটা মনে রাখতে হবে। তো এগুলো আমরা প্রমাণ করি না, এগুলো আমরা প্রমাণ করে এসেছি ফার্স্ট ইয়ারে, তো এখানে আমরা প্রমাণ করছি না। তো এটাকে আপনার এইভাবে করে কি করতে হবে, লিখতে হবে। তাহলে আপনি সেভাবে যদি লিখেন, তো এটা কি আমরা সেভাবে করে করব। তো n সমান কত ও, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গিভেন, n সমান হচ্ছে ও। তো n সমান যদি ও হয়, তো n সমান হচ্ছে ও, ঠিক আছে। বইটা একটু করি, এটা হচ্ছে, তো আমাদের এনটা কত, এনটা হচ্ছে এটা, ওকে, এন হচ্ছে এটা। তো এন, তো এখন আমাদের কি করতে হবে, এখন আচ্ছা আরেকটা কথা বলেন তো, ও ও আমাদের জোর বলছি না, ও জোর, ও হচ্ছে মৌলিক সংখ্যা, তো ও মৌলিক সংখ্যা না প্রাইম নাম্বার, কিন্তু ও কিন্তু জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা আর মৌলিক সংখ্যার গসাগু অলওয়েজ ওয়ান না, জোড় সংখ্যা আর এটা কিন্তু জোড় সংখ্যা, ঠিক আছে। জোড় সংখ্যা যেমন আমি বলেছিলাম 2 হবে, 4 হবে, 8 হবে, তাই না। তো 8 আর 7 ধরেন গসাগু 1, ঠিক আছে, 8 আর 7 এর গসাগু 1। তো জোড় সংখ্যা আর আমাদের মৌলিক সংখ্যার গসাগু 1। তো এখন আপনার কি বের করতে হবে, গামা অফ এন। তো গামা অফ এন সমান গামা অফ ও না, হ্যাঁ। তাহলে একটা সূত্র কি জানেন, গামা অফ এম এন ইজ ইকুয়াল টু গামা অফ এম গামা অফ এন। তো এটা আমরা প্রমাণ করে এসেছি ফার্স্ট ইয়ারে, এটাকে আপনার মাল্টিপ্লিকেটিভ ফাংশন বলে আর কি। তো এটা আমরা প্রমাণ করে এসেছি, ঠিক আছে। তো এইরকম যদি থাকে গামা অফ এম এন ইজ ইকুয়াল টু গামা অফ এম গামা অফ এন হয়, ওকে। তো এগুলো আমরা প্রমাণ করে এসেছি, যার কারণে এগুলো আর আমাদের এখন নতুন করে বুঝতে হবে না। তো এই গামা অফ এম লিখবেন, গামা অফ এন লিখবেন, ঠিক আছে। এখন আমি কি বলেছিলাম, এটা জোড় সংখ্যা। আচ্ছা, আপনি যদি এখন যদি বলেন এটা জোড় সংখ্যা, তাহলে 2 টু দি পাওয়ার, যেমন আমি কি বলছিলাম 2 টু দি পাওয়ার p-1, এটা জোড় সংখ্যা। তো এটা যদি জোড় সংখ্যা হয়, যেমন এটা এখানে আমি 5 বসাইছি, 5 তো একটা প্রাইম না, তো 5 তো হচ্ছে একটা প্রাইম নাম্বার, যেখানে এটা একের চেয়ে বড় একটা প্রাইম নাম্বার। তো 5-1 মানে হচ্ছে 16, তাহলে 16 হচ্ছে আমাদের 2 4 দুগুণ 8 দুগুণ 16, 2 4 দুগুণ 8, 2 দুগুণ 4। তো ঠিক আছে। তো এইটা তো 16 ডিভাইজার গুলো কি কি বলেন তো, 16 ডিভিজর গুলো কি কি, মানে ডিভাইজার গুলো কি কি, 1 2 4 8 16। তো আচ্ছা, আপনি যদি বলেন আমি আর একটু বড় সংখ্যা নেব, তাহলে 6-1 মানে হচ্ছে 32 না, তো 32। আচ্ছা 32 না ধরেন, আর আরেকটু বড় নেন, 7-1 মানে হচ্ছে 66 না, 66। তাহলে এই 66 লিখলাম। 66 ডিভিজরগুলো, এখানে ডিভাইসগুলো কত কত বলেন তো, তাহলে এই 1 2, তারপর কত 1 2, তাই না, 3 3 তো না, 3 তো না না, হ্যাঁ 4 হবে না, 4, হ্যাঁ 4 হবে তো, তাই না। এই আমাদের 32 দুগুণ 64 না, 32 দুগুণ 66, তাহলে আমাদের এখানে 4 হবে না, 4 হবে, তারপর হচ্ছে 4 4 16, 4 16, হ্যাঁ 16 66, তারপর হচ্ছে 5 হবে না, 6 হবে না, 7 হবে না, 8 হবে, 8 আর 66,
8, তারপর হচ্ছে 16 হবে না, 16, এই 4 16 66, তারপর হচ্ছে 18 66 না, হ্যাঁ 8 চলে গেল, এরপর হচ্ছে 66। দেখেন 66 ডিভিজিবল এগুলা। তো ওকে আমি কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, 2 কিউব, 2 4। তেমনিভাবে ওকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 0, 2 1, 2 স্কোয়ার, 2 কিউব, 2 4, 2, আচ্ছা 32, এটা 32, ঠিক আছে 32, হ্যাঁ 32, তাহলে 2 5, 32 দুগুণ 66 না, 32 দুগুণ 66 না, তাহলে 2 5, এরপর হচ্ছে 66 নিজেই, তাহলে 2 6। দেখেন আমি সবাইকে 2 এর পাওয়ার আকারে লিখতে পারতেছি, তার মানে হচ্ছে আমি ওকেও লিখতে পারবো না, 2 টু দি পাওয়ার p মাইনাস 1 কে লিখতে পারবো না, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, তো 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার, 2। দেখেন সবার মাঝে কিন্তু এরকম আসবে 2 কিউব। তো এইভাবে করে করে আপ টু কত আসবে, 2 টু দি পাওয়ার p মাইনাস 1 আসবে আর কি, ঠিক আছে, p মাইনাস 1 আসবে। তো ওর ক্ষেত্রেও এরকম আসবে আর কি, ঠিক আছে। তো আমরা কি করবো এখন সেটা লিখবো। তো ওর ভাজকগুলো লিখলাম আর কি, ঠিক আছে, ওর ভাজক না এগুলা, এই তো 16 ভাজক যদি এগুলা হয়, 66 ভাজক যদি এগুলা হয়, তাহলে আমাদের 2 টু দি পাওয়ার p মাইনাস 1 এর ভাজক এগুলা না, 2 টু দি পাওয়ার p মাইনাস 1 সহ না, তাহলে এগুলা হবে। তার মানে হচ্ছে আমাদের 1 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার প্লাস প্লাস 2 টু দি পাওয়ার p মাইনাস 1, ওকে। তারপর হচ্ছে ওর ও তো মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা যদি 7 হয়, 7 এর মৌলিক সংখ্যা ও 1 আর ও নিজেই, তাই না, তাহলে ও নিজেই, তাহলে আমাদের ও মৌলিক সংখ্যা হলে 2 টু দি পাওয়ার p মাইনাস 1 একটা মৌলিক সংখ্যা, তাহলে 1 হবে ওর গসাগু, ওর ওর ভাজক 1 হবে ডিভাইজর, আর হচ্ছে 2 টু দি পাওয়ার p মাইনাস 1 হবে, ও নিজে হবে আর কি, ঠিক আছে। তো ওর আর ও যোগফল আর কি, ওর আর ও যোগফল, ওর আর ও যোগফল হবে, ঠিক আছে, ওর আর ও যোগফল হবে। যেমন আমরা ওদের সবাইকে যোগ করে ও গামা অফ এন লিখলাম, গামা অফ এন লিখলাম, তাই না, গামা অফ এন লিখলাম। তেমনিভাবে ওর গামা অফ 2 টু দি পাওয়ার p মাইনাস 1 এর গামা অফ হচ্ছে আমাদের কি 1 প্লাস ও, ঠিক আছে, ও যোগ। তেমনিভাবে গামা অফ 2 টু দি পাওয়ার p মাইনাস 1 এর এর এই ভাজক, মানে এই গামা 2 টু দি পাওয়ার p মাইনাস 1 মানে কি ওর এই 2 টু দি পাওয়ার p মাইনাস 1 এর সমস্ত ভাজকের যোগফল। তেমনিভাবে আমাদের 2 টু দি পাওয়ার p এই মাইনাস 1 এই মৌলিক সংখ্যাটার ভাজক গুলোর যোগফল কিরকম হবে, মানে গামা অফ ও কি হবে 1 প্লাস 2 টু দি পাওয়ার p মাইনাস 1, ঠিক আছে, 1 প্লাস 2 টু দি পাওয়ার p মাইনাস 1। তো এখানে 1 1 কাটা যাচ্ছে, 2 টু দি পাওয়ার p থাকতেছে। আর এটাকে আমি কি লিখতে পারি, আমরা একটা সিরিজ জানি না, 1 প্লাস আর স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার r টু দি পাওয়ার মাইনাস 1 সমান, যখন r এর মান হচ্ছে এখানে 2 না, তাহলে r এর মান 1 থেকে বড় হলে কোনটা হবে, r টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1 না, তাহলে সেটা বসছে। দেখেন 2 টু দি পাওয়ার p মাইনাস 1 ডিভাইডেড বাই p মাইনাস 1, ঠিক আছে, p মাইনাস 1 মানে এই তো 2 মাইনাস 1 আর কি, ঠিক আছে, r মাইনাস 1 আর কি, r টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে n মাইনাস 1 তো এখানে হয় নাকি, এখানে তো হয় না, r টু দি পাওয়ার n, হ্যাঁ এখানে তো হয় না, r টু দি পাওয়ার n মাইনাস 1 সেখানে তো হবে, তাই না, r টু দি পাওয়ার n মাইনাস 1 এরকম হবে না, 1 মাইনাস এরকম না, এটা হচ্ছে নিচে হয় যে না, r টু দি পাওয়ার n মাইনাস 1 এরকম হয় না, r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার p মাইনাস 1, তাই না। তাহলে তেমনিভাবে 2 টু দি পাওয়ার p মাইনাস 1, তেমনিভাবে 2 টু দি পাওয়ার p মাইনাস 1 ডিভাইডেড বাই p, 2 টু দি পাওয়ার, তেমনিভাবে আমরা কি লিখবো 2 টু দি পাওয়ার p মাইনাস 1, এরপর হচ্ছে r মাইনাস 1, r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1 না, তো r মানে হচ্ছে 2 না, তাহলে 2 টু দি পাওয়ার, এই তো r মানে হচ্ছে 2, তাহলে r টু দি পাওয়ার p মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, r মানে হচ্ছে 2, তার আর এখানে থাকবে 2 টু দি পাওয়ার p, ওকে। তো এখানে হচ্ছে 1 থাকবে, তার 2 টু দি পাওয়ার p ইনটু এটা হবে। তো আমাদের প্রমাণ করতে হচ্ছে এটা 2 টু দি পাওয়ার p মাইনাস 1। তো আমাদের ও তো আছে, ওকে একটু আমি মডিফাই করতেছি কিভাবে, এই 2 ইন্টু 2 টু দি পাওয়ার p মাইনাস 1, তো 1 চলে গেলে সেম তো না, এই তো 2 টু দি পাওয়ার p কে কিভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার p কে কিভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার p কে কিভাবে লিখতে পারি, একটা 2 গুণ দিলাম আর একটা এখান থেকে বিয়োগ করে দিলাম,
পাওয়ার এখান থেকে একটা বিয়োগ করে দিলাম। তো আমাদের এটাকে কি বলছে, মানে এটাকে তো বলা হয়েছে পারফেক্ট নাম্বার কিনা। তো পারফেক্ট নাম্বার মানে হচ্ছে ও মানে এন না, তো ও মানে এন না, এই এন ও মানে এন না, তাহলে আমাদের ওর জায়গায় এন কে বসিয়ে দেন, তাহলে গামা অফ এন না, এটা গামা অফ এন না, তাহলে আমাদের এই গামা অফ এন, তো এটাকে নিচে লিখলাম গামা অফ এন, তার মানে হচ্ছে এই গামা অফ এই এন, তাহলে গামা অফ এন ইজ ইকুয়াল টু এন, আমরা প্রমাণ করে দিলাম এটা একটা পারফেক্ট নাম্বার। খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি এটা, তো মনে রাখবেন। আচ্ছা, আমরা অয়েলার্স ফাইভ ফাংশন একটু দেখে নিই, শুধুমাত্র কাজটা দেখবো। অয়েলার্স ফাইভ ফাংশন হচ্ছে, যেমন অয়েলার্স ফাইভ ফাংশন অফ 10 মানে হচ্ছে 4, n ইজ ইকুয়াল টু 10 হলে, তো আমরা এখানে 1 আর 10 এর গসাগু 1, 2 আর 10 এর গসাগু 2, 3 আর 10 এর গসাগু 1, 4 আর 10 এর গসাগু 2, 5 আর 10 এর গসাগু 5, 6 10, 7 10, 1, 8 10, 2, 9 10 এর 1, 10 10 এর 10 গসাগু। তার মানে হচ্ছে 1 এর গসাগু যেগুলো আসছে, 1 এর গসাগু এখানে এগুলো আসছে না, তার মানে হচ্ছে 1 10, 3 10, 7 10, 9 10 এর গসাগু হচ্ছে 1। তো ডেফিনেশনটা একটু খেয়াল করি। তো ডেফিনেশনে বলা হয়েছে দ্য নাম্বার অফ পজিটিভ ইন্টিজার্স লেস দেন অর ইকুয়াল টু এ পজিটিভ ইন্টিজার n and relatively prime to n is denoted by phi of n, is denoted by phi of n. Phi of n is called Euler phi function। তার মানে হচ্ছে দ্য নাম্বার অফ পজিটিভ ইন্টিজার্স, তার মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যার যেগুলা মানে যেসব সংখ্যাগুলো আমাদের ধনাত্মক মানে পজিটিভ ইন্টিজারের সংখ্যাগুলো, তো লেস দেন হচ্ছে অর লেস দেন হবে অথবা ইকুয়াল টু এ পজিটিভ ইন্টিজার এন পজিটিভ নাম্বারের সমান অথবা এন এর চেয়ে কম সেই সব ধনাত্মক পূর্ণ সংখ্যার সংখ্যাগুলোকে আমরা, এবং যেসব সংখ্যাগুলো কিনা আবার রিলেটিভলি প্রাইম টু এন, এন এর সাথে প্রাইম, তো এখানে এন সমান 10 না, এন সমান 10, এই তো এন সমান 10, তো সেই সব পজিটিভ নাম্বার যেগুলো লেস দেন এন ইকুয়াল টু পজিটিভ নাম্বার এন, যেগুলো পজিটিভ নাম্বার এন এর চেয়ে কম, দেখেন এইগুলো তো আমাদের পজিটিভ নাম্বার 1, এই 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10, তো এগুলো সবগুলো আমাদের 10-এর চেয়ে ছোট আর 10-এর সমান না, 10-এর সমানও হতে পারে আর 10-এর চেয়ে এগুলো সবগুলো ছোট না, এই 9 6 তারপর 5 4 3 2 1 সবগুলো ছোট না, তাহলে ছোট। তো সেটাই বলছে দ্য নাম্বার অফ পজিটিভ ইন্টিজার্স লেস দেন অর ইকুয়াল টু এ পজিটিভ ইন্টিজার এন, ঠিক আছে, পজিটিভ ইন্টিজার এন এর সমান বা ওর চেয়ে ছোট, মানে এন এর চেয়ে ছোট সেই সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে, এবং সেই সব সংখ্যাগুলো আবার কি হতে হবে, সেই সব সংখ্যাগুলো ওই এন এর সাথে তুলনামূলকভাবে রিলেটিভলি কি হবে, আমাদের প্রাইম হবে। তো প্রাইম, এই প্রাইম 1টা 2টা 3টা এই 4টা, তাহলে আমাদের 4টা আছে না, তো সেই 4টার সংখ্যাকে বলবো আমরা, কি এই 4টা আছে না, মোট 4টা, তো এই নাম্বারটাকে বলবো আমরা অয়েলার্স ফাইভ ফাংশন, মানে অয়েলার্স ফাইভ ফাংশন অফ 10, মানে 10 এর ফাইভ ফাংশন। তো এটা যদি n হয় তো n এর ফাইভ ফাংশন বলবো আমরা ওই সংখ্যাটাকে আর কি, ঠিক আছে, n এর মান যতটা আসছে, মানে যারা কিনা আমাদের ওই n এর চেয়ে কম বা n এর সমান, এবং ওই n এর সাথে সেই সব সংখ্যাগুলো রিলেটিভলি প্রাইম মানে মৌলিক সংখ্যা। তো 1 আর 10-এর মৌলিক সংখ্যা 1, গসাগু 1, 3 আর 10-এর আমাদের গসাগু 1, তারপর হচ্ছে 7 আর 10-এর গসাগু 1, 9 আর 10-এর গসাগু 1, তো এই রিলেটিভলি প্রাইম মানে সংখ্যাগুলোর সাথে ওই এনটা রিলেটিভলি কি হবে, প্রাইম হবে, ঠিক আছে। তো প্রাইম হলে সেটাকে আমরা বলবো অয়েলার ফাইভ ফাংশন, আর ডিনোট করবে এভাবে, তো ফাই অফ এন ইজ ইকুয়াল টু অয়েলার ফাইভ ফাংশন, তো এটাকে বলবো আমরা অয়েলার ফাইভ ফাংশন। তো আপনাকে যদি বলা হয় এমসিকিউতে অয়েলার্স ফাইভ ফাংশন অফ 10 সমান কত, 4, তেমনি ভাবে অয়েলার্স ফাইভ ফাংশন অফ আপনাকে দিতে পারে কি, একটা 20 দিতে পারে, ঠিক আছে। তা আপনি 1 থেকে শুরু করে সকল পজিটিভ নাম্বারগুলো নেবেন, তো যার সাথে আমাদের
ওই এনটা প্রাইম হবে যে সংখ্যাগুলোর সাথে আমাদের এই এন এন যে নাম্বারটা দেওয়া আছে ওই প্রদত্ত সংখ্যার কি হবে, ওই প্রদত্ত সংখ্যাটা আমাদের গসাগু 1 হবে বা রিলেটিভলি প্রাইম হবে। সেই সব সংখ্যার এই সংখ্যাটাকে, সেই সব সংখ্যাগুলোকে বলবো আমরা Euler's 5 ফাংশন অফ n বা Euler's 5 ফাংশন অফ 10। তাহলে আমরা আজকে এইটুকুকে রাখলাম। এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ থিওরি দেখবো আগামী লেকচারে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।